কোনো অস্ত্র নাই, কিন্তু আমি বলি মুসলমানদের কাছে সবচেয়ে বড় অস্ত্র ঈমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের আওয়াজে মানুষকে বুঝায় দেন ভিতরে অনেক মানুষ আছে। এটা তাকবীর নিতে দেখি একজনে। আপনাদের এই আওয়াজ এক সময় 2 বার হয়েছে, বাকি আছে কত? বলেন সবাই। তাহলে কি আরো আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? এবার দেন, মুসলমানদের আওয়াজে দিবেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি আপনাদের সম্মুখে সোহবত বা সান্নিধ্যের সামান্য কিছু আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে জমানায় আছি, এখন যে সময়টায় আছি, এই সময়টা আগের সময়ের চাইতে ভালো না খারাপ? বুঝেন নাই? খারাপ। সাহাবাই কেরামের জমানার চাইতে, সাহাবাই কেরামের জমানায় যেমন মানুষগুলি ভালো ছিল, সময়টা ভালো ছিল, ওই সময়ের চাইতে ওই সময়টা ভালো ছিল না এখন যে আমাদের মাঝে যে সময়টা চলতেছে এই সময়টা ভালো? ওই সময় হ্যাঁ, সাহাবাই কেরামের জমানা ভালো ছিল, কি বলেন ঠিক না? আর এখন বর্তমানে যে সময় চলতেছে, আফসোস লাগে। একজন মানুষকে পাথর দ্বারা আঘাত করতে পারে, মানুষ হিসাবে যদি মানুষত্ব থাকে, এমন ঘৃণিত কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা প্রাণী তো একটা প্রাণীকে মারে না। সমাজটা এমন চলতেছে, কিছুদিন আগে দেখছেন কিছু টাকার জন্য মসজিদের আলেম তার পরিবারকে হেস্তনেস্ত করেছে। এর চাইতে জঘন্য সমাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের জমানা ভালো ছিল, নিজে না খায় আরেকজনকে খাওয়াইছে। 1 গ্লাস পানির জন্য 7 জনের প্রাণ গেছে, যে আমার চাইতে সে অভাবী, আমার চাইতে সে অভাবী, তাকে দিয়ে দিছে। এই যে জমানা চলতেছে, এর কারণ কি? আমরা বলি দেশ উন্নতি হচ্ছে, সমাজ উন্নতি হচ্ছে। আমি বলি দেশ উন্নতি হচ্ছে, অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে ঈমানের লাইনে মানুষ দূরে সরতেছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো যে আমরা সুন্নত থেকে অনেক দূরে, উলামায়ে কেরাম থেকে অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূরে, মাদ্রাসা থেকে অনেক দূরে, যার কারণে আজকে সমাজের মধ্যে জাহিলিয়তের যুগের কাজগুলিও আমাদের যুগে হার মানে। আসেন আমরা যদি সবাই প্রতিজ্ঞা করি যে না, আমাদের সমাজকে পরিবর্তন করব, আমরা নিজেরা পরিবর্তন হব, আমাদের পরিবারকে পরিবর্তন করব।